Thank you very much. We appreciate it. উত্তেজনা, শত্রুতা বা টানাপোড়েন রাশিয়া আমেরিকা দ্বৈরথের ধারে কাছে নেই আর কোনো দেশই। সারা বছরই পরস্পরের বিরুদ্ধে স্নায়ু, শীতল বা ছায়াযুদ্ধ চালিয়ে যায় মস্কো ওয়াশিংটন। ইউক্রেন যুদ্ধ এই দুই পরাশক্তিকে আবারও মুখোমুখি করেছে। যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে নয়, বরং শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্টের সাথে বসবেন আমেরিকার প্রেসিডেন্ট। এই বৈঠক ঘিরে বিরল এক মাইলফলকের সামনে ভ্লাদিমির পুতিন। গত ২৫ বছরে আমেরিকার ৫ জন প্রেসিডেন্টের সাথে ৪৮ বার বৈঠক করেছেন তিনি। ট্রাম্পের সাথে এবারের বৈঠকটি হবে আমেরিকার প্রেসিডেন্টদের সাথে তার ৪৯তম বৈঠক। ২০০০ সালে রুশ প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যান তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তার সম্মানে বিখ্যাত এক জ্যাজ গ্রুপের আয়োজন বসান পুতিন। ক্লিন্টনের পর ক্ষমতায় আসা জর্জ বুশ আমন্ত্রণ জানান পুতিনকে। নিজের পরিবারের সাথে পুতিনকে নিয়ে মাছও ধরেন তিনি। এরপর মোট ২৮ বার দেখা হয় এই দুই নেতার। বারাক ওবামার সাথে পুতিনের যখন সাক্ষাৎ হয়, তখন এই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ক্রিমিয়া দখল আর সিরিয়া যুদ্ধ নিয়ে দুই দেশের সম্পর্ক তখন তলানিতে। ওবামার পর প্রথম দফায় ক্ষমতায় আসা ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্টের বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। এমনকি নির্বাচনে ট্রাম্পকে জেতাতে পুতিন ও রাশিয়ার হস্তক্ষেপেরও অভিযোগ ওঠে। ট্রাম্পের প্রথম দফায় পুতিনের সাথে তার দেখা হয় ৬ বার। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে ইউক্রেন যুদ্ধ ঘিরে এই দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। এমনকি পুতিনকে হত্যাকারী বলে ঘোষণা করেন বাইডেন। প্রতিদ্বন্দ্বী দেশ দুটি পরস্পরের রাষ্ট্রদূত প্রত্যাহার করে। এ সময় নজিরবিহীন নিষেধাজ্ঞা আসে মস্কোর উপর। দুই দেশের নেতাদের মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায়। এসব কারণে ইউক্রেন যুদ্ধকে রাশিয়া আমেরিকার ছায়াযুদ্ধ বলেই মনে করা হয়। ফলে ট্রাম্প পুতিনের এবারের বৈঠক শুধু এই দুটি দেশের পারস্পরিক সম্পর্কই নয়, বরং ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কি হবে সে বিষয়েও গুরুত্বপূর্ণ আভাস দিতে পারে। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।